আগেও আমি আপনাদের সম্মুখে বলেছি, আজকেও একটি শব্দ বাক্য উচ্চারণ করছি, সেটি হচ্ছে অবশ্যই আমরা এখানে যে 40-45 মিনিট আলোচনা শুনব, এই সময় যেন মনোযোগ 100% আমরা দিয়ে আলোচনা শ্রবণ করি। যদি আমরা মনোযোগ দিয়ে কথা শ্রবণ না করি তাহলে আমাদের জন্য খুব ভালো ফলাফল বয়ে আনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমসাময়িক বিষয়ের উপরে আলোকপাত করতেন। আমিও চেষ্টা করব শেষের দিকে দু একটা বিষয় নিয়ে উল্লেখ করার। তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টি আমাদের প্রত্যেকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু আমাদের জন্যই না, আমরা যে কোনো আমল করি না কেন, এমন একটি জিনিস যে জিনিস ছাড়া আমাদের কোনো আমল কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনি আমল করলেন, একটা আমল করার দুটি শর্ত থাকে। একটি হচ্ছে হালাল খেতে হবে, হালাল উপার্জন থাকতে হবে, আর 2 নম্বর শর্ত হচ্ছে রাসূলের পদ্ধতিতে ইবাদত করতে হবে। এই দুটি শর্ত যদি কেউ ফুলফিল না করে, এমনিতেই মন মতো ইবাদত করে, তাহলে ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এটি এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি হালাল ভক্ষণ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতে বলেছেন ঠিক সেভাবে আপনি আমল করছেন, কিন্তু আজকের বিষয়টা যদি না থাকে তাহলে ওই আমল কবুল হবে না। বিষয়টি হচ্ছে নিয়াত। আজকে এই সংক্ষিপ্ত সময়ে নিয়াতের উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, তৌফিক ইল্লা বিল্লাহ। নিয়াত এত গুরুত্বপূর্ণ একটি জিনিস যে আপনি যত ভালোভাবেই ইবাদত করেন না কেন, যদি আপনার নিয়াতের মধ্যে গরমিল থেকে যায় তাহলে ওই ইবাদত কবুল হবে না। আমাদের মধ্যে অনেকেই বলে নিয়াত করা কি বিদআত, তাই না? বলি না আমরা, নিয়াত করা কি বিদআত। নিয়াত যদি না থাকে তাহলে কোনো আমল, দুনিয়াবি আমলও নয়, আখিরাতের আমলও নয়, কোনো আমলই কবুল হবে না। ইখলাসের সাথে, নিয়াতের সাথে আবার ইখলাস শব্দটি একনিষ্ঠতা, এই বিষয়টা সমসাময়িক, মানে সিনোনিম বলা যায়, একটার সাথে আরেকটা পরিপূরক। ইয়াহিয়া ইবনে কাসির বলছেন, তাআল্লামুন নিয়াহ, তোমরা নিয়াতকে নিয়ে বেশি বেশি জ্ঞান অর্জন করো, নিয়াত সম্পর্কে পড়াশোনা করো, নিয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করো। ফাইন্নাহা, কেননা এই নিয়াত সকল আমলের পরিপূরক। ফাইন্নাহা আবলাগু মিনাল আমাল, কেননা পৃথিবীতে যত আমল রয়েছে সব আমলের মধ্যে সবচেয়ে পরিপূরক, সবার সাথে পরিপূরক, রিলেটেড, সম্পর্কযুক্ত বিষয়টাই হচ্ছে নিয়াত। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেই কাজের সাথে নিয়াতের সম্পর্ক নেই। পৃথিবীতে এমন কোনো কাজই নেই যেই কাজের সাথে নিয়াতের সম্পর্ক নেই। যদি কোনো ব্যক্তির নিয়াতের মধ্যে গরমিল থাকে, পৃথিবীতে যত ভালো আমল করেন না কেন সেই আমল বাতিল বলে গণ্য হবে, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি এই যে মসজিদে খুব সুন্দর করে টাইলস লাগিয়েছেন, এসি লাগিয়েছেন, কেউ তো টাকা দান করেছে, তাই না? আমি 2টা এসি দান করেছি, আমার উদাহরণ দিয়েই দিই। এসি দেওয়ার সময় আমি চিন্তা করলাম যে এই মসজিদে যারা সালাত আদায় করবে তারা প্রত্যেকেই বলবে জাকারিয়া এই মসজিদে 2টা এসি দান করছে, কি বড় দানবীর। সারাদিন আপনারা যতবার, 5 বার তো আসা লাগেই মসজিদে, তো 5 বার বলবেন জাকারিয়া জাকারিয়া জাকারিয়া, মানে 5 বার আপনি আমার নাম বলবেন আর বলবেন যে ও কিন্তু এই এসি দান করছে। আবার আমি কি করব, 2-1 জোড়া লাগাই দিব, একটু বলেন, মাঝে মাঝে একটু বলবেন আমি দান করছি, না বললে হয়?
এত টাকা দান করলাম, কত লাখখানিক টাকা তো লাগছেই, 1-1.5 লাখ টাকা, কম লাগলেও 1-1.5 লাখ টাকা লাগছে। এতগুলা টাকা দিলাম, একটু আপনারা যদি আমার নামই না বলেন তাহলে কেমন হলো? 2-1 একেবারে পকেট থেকে টাকা দিয়ে ভাড়া করি, চা বিস্কিট খাওয়াই বলি একটু আমার নাম একটু বলেন। এটাও একটা কাজ। এই যে 1.5 লাখ টাকা খরচ করে এসি লাগাইয়া দিছি, আবার বললাম আমার নামটা একটু বলেন। নিয়াত কোনটা হলো? মানুষ আমাকে দানবীর বলবে এটা নিয়াত, নাকি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করেছি এটা নিয়াত? কাজ একই। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আপনি দান করছেন, টাকা আপনাকে উপার্জন করতে হয়েছে, সেই টাকা আপনি দান করছেন। শুধুমাত্র আপনার কল্পনার মধ্যে 2 জিনিস এসেছে। একজনের মধ্যে এসেছে, আমার মধ্যে এসেছে আমার নাম বলবে কেউ, আর আপনার মধ্যে এসেছে কি আমি এটা দান করলাম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাযা দান করবেন, আমাকে প্রতিদান দান করবেন। আপনার নিয়ত আর আমার নিয়তের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের বিচার হবে। এমন 3 শ্রেণীর মানুষের বিচার হবে যারা ভালো আমল করেছে কিন্তু তারা জাহান্নামে প্রবেশ করবে। তার মধ্যে একটা আমি সংক্ষেপে আগাচ্ছি। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা শহীদ হয়েছিল, যারা শহীদ হয়েছে। আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশে যে কোনো ভাবে মরে গেলেই হয়, আর ওর একটু টাকা পয়সা থাকলেই হয় ও শহীদ। আমি যে কোনো ভাবে মরে গেছি আর আমার টাকা পয়সা আছে, আমি কি শহীদ? অথচ শহীদ হতে হলে মৃত্যুবরণ করতে হবে কার জন্য? ইসলামের জন্য। আরো কিছু ক্রাইটেরিয়া রয়েছে হাদিসে, ওইদিকে আমি না যাই। ইসলামের জন্য যদি আপনি শহীদ না হন, মারা না যান, তাহলে আপনি শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যে শহীদ মুসাব বিন উমাইর শহীদ। পরবর্তী জেনারেশন কি বলেছে? যে অমুক শহীদ, তমুক শহীদ। এটা কি উপাধি লাগানোর জিনিস? হাজী সাহেব হজ করে এসে বলে, আমাকে হাজী সাহেব না ডাকলে মন খুব খারাপ হয়। আমি হজ করে এসেছি, আমাকে যদি হাজী সাহেব না বলেন মনে খুব কষ্ট পাই আমি। আবার হাজী সাহেব হজ করে আসার পরে দোকানের নাম ছিল একটা, পরবর্তীতে হজ করে আসার পরে লিখেছেন যেমন হাজী বিরিয়ানি, নাকি? পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানির নাম কি? হাজী বিরিয়ানি। ওই মানুষের নাম কি হাজী? আপনাদের এলাকায় সবাই হজ করে আসলেই ডাকে আলহাজ, হাজী সাহেব কেমন আছেন? হাজী সাহেব শুনতে শুনতে এমন একটা অবস্থাতে তার নিজের নামই মানুষ জানে না, হাজী সাহেব জানে। এই যে আপনি হজ করে আসলেন, আপনি যে সালাত আদায় করতে আসছেন, আপনাকে কি চা স্টলে গেলে কেউ নামাজি বলে ডাকে? কেউ ডাকছে কখনো? শুনছেন যে নামাজি বলে, এই নামাজি কেমন আছো, এদিকে আসো। এই রোজাদার, এই সায়েম কেমন আছো, এদিকে আসো বলে? হাজী সাহেব কেন বলে? সৌদি আরব গেছে টাকা খরচ করে, টাকার একটা দাম আছে না? নিয়াত। শ্বশুর বাড়িতে এসেছি, যদি আমি নামাজ না পড়ি তাইলে শ্বশুর কি বলবে, শাশুড়ি কি বলবে, এলাকার লোকেরাই কি বলবে? আর কুরবানির সময় আমি যদি একটা বড় কুরবানি না দেই, তাহলে এলাকায় বলবে যে ওর টাকা আছে, সরকারি চাকরি করে, এত টাকার মালিক, বাড়ি করছে, গাড়ি করছে, আর কুরবানি দিছে একটা ছাগল, একটা ভেড়া। এই কারণে কিডনি বিক্রি করে হলেও কি করতে হবে? একটা বড় গরু কিনতে হবে, যে গরু আমার গোটা এলাকায় এত বড় গরু আর কেউ কুরবানি দেয়নি। সবচেয়ে বড় গরু কুরবানি দিতে হবে আমার, তাছাড়া তো আমি সবার চেয়ে দামি হলাম না, মূল্যবান হলাম না। এই কিছু ঘটনা আপনার সামনে উল্লেখ করে আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের আমলের নিয়াতের অবস্থা হচ্ছে এরকম। গল্প করলাম অনেকক্ষণ আপনাদের সাথে, কিন্তু বাস্তবিক অর্থে আপনি মানুষের মধ্যে যান, এগুলোই দেখতে পাবেন। আমার দেখা এক বড় ভাই
বাসা থেকে বের হয়নি কুরবানির ঈদের দিন, লজ্জা, সে একটা চাকরি করে। লজ্জা কি? সে একটা গরু কুরবানি দিয়েছে, কিন্তু গরুটা ছোট, ওর সাথে আরেকজন চাকরি করে, সে এর চেয়ে বড় গরু কুরবানি দিছে। এই লজ্জায় সে বাড়ি থেকে বের হয় না। আপনি এখন চিন্তা করেন, আমাদের 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে কুরবানি কিনছেন, এই কুরবানির নিয়াত কি? নিয়াত শব্দটা কোথায় থেকে এসেছে? নিয়াত শব্দটা হচ্ছে নুন ওয়াও ইয়া, যারা মাদ্রাসায় পড়েছেন বুঝবেন, এই মাদ্দা থেকে এসেছে। মূল শব্দ, মূল অক্ষর মাদ্দা, নাওয়া শব্দের অর্থ হচ্ছে আঠি বা বিচি। আমরা আম খাচ্ছি না, আমের কি বলি আমরা? আমের আঠি। আর বড়ুয়ের আঠি। তারপরে এটার 2টা নাম বলি আমরা, আঠি আর বিচি। আঠি কি উপরে থাকে না ভিতরে থাকে? কোথায় থাকে? ভিতরে থাকে। আর এই নাওয়া শব্দটা উল্লেখ করার অর্থ হচ্ছে যে এটা দেখার বিষয় নয়, এটা ভিতরে থাকে। আমের ভিতরে আঠির পর্যন্ত যেতে গেলে আপনাকে কত দূর ভেদ করে যেতে হবে? আগে খোসা ছিলতে হবে, তারপরে আম খেতে হবে, তার ভিতরে যে আপনি কি পাবেন? আঠি পাবেন। আঠি কি দেশে জিনিস, বাইরে থাকার জিনিস না। এখন আপনি বলছেন আমি তো এই আঠি ফেলেই দেই, আঠির দাম কি আছে? আঠির মূল্য আছে? আঠি খাই আমরা, আমের আঠি খাই? খাই না তো, এটা তো ফেলে দেওয়ার জিনিস, এটার দাম আছে, মূল্যবান জিনিস। বরং আপনাকে বললে বলবেন আঠি ছাড়া আম বিক্রি হবে কিনা সেটা বলো, নাকি? কিন্তু আমের দাম বেশি না আঠির দাম বেশি? ওই আঠি যদি আপনার না থাকে আম আসবে? আঠি যদি না থাকে আম আসবে? আম আসবে না। আমাকে একটু বলেন, আপনি আমের গাছ, আমের আঠি লাগাইছেন, বপন করছেন, ওখান থেকে কাঁঠালের গাছ হবে? কাঁঠালের গাছ কোনো চান্স আছে? আবার ল্যাংড়া আমের আঠি লাগাইছেন, সেখান থেকে কি গুঠি আম হবে? যেই আমের যে আঠি সেই আমেরই তো গাছ হবে, তাই না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন নাওয়া শব্দ উল্লেখ করেছেন, নুন ওয়াও ইয়া, এর অর্থ হচ্ছে আঠি। বিয়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুনকাহুন নিকাহ, দুজনকে কি করে দাও? এক জায়গায় করে দাও। এক জায়গায় করে দেওয়া যেই বিবাহের যেই মাহাত্ম্য, সেটা কি দেখা যায়? দুজনকে একসাথে এক বাসায় পাঠায় দেন, কিন্তু এই বিবাহের মাধ্যমে দুইজনকে যে আপনারা এক জায়গায় করে দিলেন, এই যে মাহাত্ম্য, তুনকাহুন নিকাহ, এখানেও নুন ওয়াও ইয়া শব্দ এসেছে। অর্থাৎ এর মধ্যে এমন একটা মাহাত্ম্য রয়েছে যা দেখা যায় না, ভিতরের জিনিস। নিয়াত শব্দটা কোথাকার জিনিস? ভেতরের জিনিস। একটা উদাহরণ দেই, দেওয়ার পরে সামনে এগিয়ে যাই। ওই হাদিসটা শেষ করিনি, শুধু আলহাজদের ওখান থেকেই চলে এসেছি। কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের বিচার হবে সবার। 3 শ্রেণীর মানুষের এই হাদিসের আলোকে। তার মধ্যে একটা কে? হাজী সাহেব, সরি শহীদ, শহীদ বলেছি। শহীদের বিচার হবে, যারা যুদ্ধ করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন দাঁড়িয়েছে। আল্লাহ বলছেন কি, তুমি কি? ও বলছে আমি শহীদ। বলছে জি না, তুমি শহীদ নয়, তুমি যুদ্ধ করেছ, মানুষ যেন তোমাকে কি বলে? বীর বলে, শক্তিশালী বীর বলে, তোমাকে বীর বলে আখ্যায়িত করে। তুমি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিনকে বিজয় করার জন্য জিহাদ করতে, তাহলে তোমার শহীদি মর্যাদাকে কবুল করা হতো, কিন্তু তোমার উদ্দেশ্য এটা ছিল না, এই কারণে তোমাকে শহীদ হিসাবে গ্রহণ করা হলো না। মৃত্যু কিন্তু যুদ্ধের মাঠে হয়েছে। মৃত্যু কোথায় হয়েছে? যুদ্ধের মাঠে। ওই ব্যক্তি মারাও গেছে, কিন্তু তার নিয়াত ছিল কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। মানুষ তাকে বীর বলবে, এতটুকুই তার চাওয়া। এই কারণে তার মৃত্যু শহীদি মৃত্যু নয়। একজন আলেম, জ্ঞানী মানুষ, আমরা যখন মাদ্রাসায় বাচ্চা কাচ্চাদেরকে পড়াই,
তখন আমাদের এখন ট্রেডিশন হয়ে গেছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো হতে হবে, ডক্টর জাকির নায়েকের মতো হতে হবে। আমরা যখন পড়াশোনা করি তখন চিন্তা করি এই যে খুতবা দিচ্ছি, খুব ভালো একটা বক্তব্য দিব, মানুষ বাহ বাহ করবে, আরে আজকে খুতবা হয়েছে, আরে বাবা জীবনে এত সুন্দর খুতবা শুনিনি, এত ভালো বক্তা দুনিয়াতে আছে নাকি। কথা বলে ওরে বাবা মনের ভিতর চলে যায়, মানুষের কাছে বলে বলে বেড়াবেন আপনারা। এটা আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য আপনারা আমাকে ভালো বলবেন, ভালো বক্তা বলবেন, আমাকে পরে আবার আরেক জুমায় ডাকবেন, এই বক্তব্য ভিডিও করে আমি ইউটিউবে ছাড়বো, সেখানে মানুষ দেখবে, দেখার পরে বলবো ওরে বাবা জাদরেল বক্তা, এই বক্তা ছাড়া মাহফিল হবে, এই এক বছর কত টাকা নিবে বলো, 50,000 1 লাখ কয় টাকা নিবে বলো, ওই বক্তাকেই লাগবে। আমার উদ্দেশ্য কি? আপনার কাছে বাহবা পাওয়া, আপনি আমাকে বাহবা দিবেন, এটাই আমার উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আমি ইলম অর্জন করেছি, জ্ঞান অর্জন করেছি, এই উদ্দেশ্যে আমি পড়াশোনা করেছি, এই উদ্দেশ্যে আমি মাহফিল করে বেড়াই, এই উদ্দেশ্যে আমি জুমার খুতবা দিয়ে বেড়াই, এই উদ্দেশ্যে আমি বড় পাঞ্জাবি, বড় জুব্বা পরে, বড় টুপি পরে বাইরে ঘুরে বেড়াই। মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে সম্মান করবে। আমার উদ্দেশ্য এটা নয় যে আমি আল্লাহর দ্বীনের খেদমত করব। আমার উদ্দেশ্য এটা নয় যে আমার ইলম দ্বারা, আমার জ্ঞান দ্বারা আল্লাহর দ্বীনকে বিজয় করব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য কি? আপনারা সবাই বলবেন বাহ জাকারিয়া তুমি তো খুব ভালো আলোচনা করো। উদ্দেশ্য আমার এটা। জাস্ট এই একটা উদ্দেশ্যের জন্য আমি জীবনের যত সময় ব্যয় করেছি, কতদিন গিয়েছে যে এশার সালাতের পর আমার অভ্যাস ছিল, যখন রাজশাহীতে ছিলাম বসতাম একবারে সবগুলো বই নিয়ে বসে জিস্টগুলো বের করতাম, ফজরের পর ঘুমাতাম। সারা রাত আলোচনার বিষয় নিয়ে গবেষণা করেছি, পড়াশোনা করেছি, লেখালেখি করেছি। এই যে এত কষ্ট করলাম, এই কষ্টের প্রতিদান কি? 2 রকম। এক, আমি চাইবো এই সারা রাত পড়লাম, আমি পড়ার পরে যে জুমার খুতবা দিব, জুমার খুতবার পরে বলবে বাহ তুমি এত সুন্দর কথা কিভাবে বলো, কোথায় পাইছো। আমার উদ্দেশ্য এটা। আবার আমার উদ্দেশ্য আরেকটা, সেটা হচ্ছে কি আমি এত কষ্ট করলাম, পড়াশোনা করলাম, করার পরে মানুষের কাছে এটা বলবো, মানুষ এই আমল করবে। আমার কথা শুনে যদি একটা মানুষ একটা আমল করে, তাহলে ওই আমল সে যতদিন করবে ততদিন আমি, আমার কথা শুনে ওই ব্যক্তি আমল করছে, এই কারণে আমি ওই নেকি পেতে থাকবো। এটার নাম সাদাকায়ে জারিয়া। এই সাদাকায়ে জারিয়ার নেকি আমরা পেতে থাকবো সারা জীবন। এই সাদকায়ে জারিয়ার উদ্দেশ্য যদি হয় আমার উদ্দেশ্য যদি হয় আল্লাহর দ্বীনকে প্রচার করা, আমার উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে আমি এটার প্রতিদান পাবো কোথায়? কিয়ামতের দিন আমার প্রতিদান হবে জান্নাত। একই মানুষ জিহাদ করলো, শহীদ হলো, একই মানুষ ইলম অর্জন করলো, জ্ঞান অর্জন করলো, কিন্তু 2 জনের জায়গা কোথায়? 2 জায়গায়। এ কারণেই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই মর্মে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মান ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই মর্মে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং বলবে যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, খালিসাম মিন কলবি, একটা শব্দ বাক্য যুক্ত করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমরা কি সবাই বলছি না? এমন কি কেউ এখানে আছে যে বলেনি? সবাই বলছে। আল্লাহর নবী বলছেন যে হারামাল্লাহু আলান নার। আমি মাঝখানের শব্দের উচ্চারণটা, অনুবাদটা একটু পরে করি, শেষেরটা আগে করি। মান ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই মর্মে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বান্দা, আল্লাহ রাসূল, এই মর্মে সাক্ষ্য দিবে,
ওই ব্যক্তির জন্য হারামাল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামকে হারাম করে দিবেন। তাহলে এই হাদিসের উপর ডিপেন্ড করলে আমরা এখানে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি না বলিনি? বলেছি। তাহলে আমরা সবাই, আমাদের জন্য জাহান্নাম কি? হারাম। এই এতটুকু অনুবাদ করলে আমরা এটা বুঝি না? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আজকে একটু ভেতরের আলোচনা করার চেষ্টা করছি, বুঝাই, যদিও নিয়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা উচিত। তাহলে আমরা যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি মুখ দিয়ে, তাহলে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। আমাদের জন্য জাহান্নাম হারাম। তাহলে এখানে যারা উপস্থিত আছে সবার জন্য জাহান্নাম কি? হারাম। ওকে, এখন মাঝখানের শব্দটার অনুবাদ করি। আল্লাহ নবী বলছেন খালিসাম মিন কলবি, এই লা ইলাহা ইল্লাল্লাহটা বলতে হবে ইখলাস সহকারে। ইখলাস সহকারে বলতে হবে। ইখলাস কি জিনিস? ইখলাস আই নিয়া, আপনার নিয়াত পরিশুদ্ধ আছে কিনা। ইখলাস আই আত-তাওহীদ, ইখলাস মানে হচ্ছে আপনার তাওহীদ ঠিক আছে কিনা। এখানে এই ইখলাস শব্দটা যুক্ত করে আপনাকে ইসলামের সকল কার্যপ্রণালীর মধ্যে ঘিরে ফেলা হয়েছে। এই ইখলাস মানে আপনি শিরক করতে পারবেন না। এই ইখলাস মানে আপনি বিদআত করতে পারবেন না। এই ইখলাস মানে হচ্ছে আল্লাহকে একনিষ্ঠভাবে মেনে নিতে হবে। আল্লাহর প্রতিটা আদেশ আপনাকে মেনে নিতে হবে, আল্লাহর প্রতিটা নিষেধ আপনাকে বর্জন করতে হবে। এখন আপনি বলেন, আমরা কি জান্নাতি না জাহান্নামী? আগে তো ঠিকই বললাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন। করার পরে ফেরেশতাকে বলছেন, যাও তুমি জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখতে গিয়েছেন, জাহান্নাম দেখে এসে বলছেন যে আল্লাহ, এমন কি কোনো ব্যক্তি রয়েছে যারা ওই জাহান্নামে প্রবেশ করবে? এমন কি কেউ আছে যে এই জাহান্নামে প্রবেশ করবে? অর্থাৎ এই জাহান্নামে গিয়ে দেখছে এক আগুন আরেক আগুনকে খাচ্ছে, এক আগুন আরেক আগুনকে খাচ্ছে, আগুন দাউ দাউ করে জ্বলছে জাহান্নামের মধ্যে। ওই জাহান্নামে মানুষকে জাক্কুম ফল খাওয়ানো হচ্ছে। এমন একটি অবস্থা, পিপাসায় কাতর, এই মুহূর্তে আমি ডাকছি, আমাকে পানি দাও, পানি দাও, আমাকে শরবত দাও, পানি দাও। ওই সময় মানুষের রক্ত পুঁজ মিশ্রিত, আপনার গায়ের রক্ত, পচা রক্ত, গায়ের পচা পুঁজ দেখতে ভাল লাগে? দেখতেই তো আমরা ঘৃণা করি, তাই না? আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, আমি যখন ক্লান্ত হয়ে যাব, একেবারেই পারছি না, তখন বলছি পানি পানি পানি। এরকম সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই পানীয় ব্যবস্থা করে রাখবেন, সেটি হচ্ছে মানুষের রক্ত, গলিত পচা রক্ত এবং পুঁজ মিশ্রিত জাক্কুম ফলের কাঁটাযুক্ত এক শ্রেণীর শরবত। যেই শরবত আপনাকে দেওয়া হবে, আপনি যখন ওটা খাবেন, খাওয়ার আগেই আপনি ঝলসে যাবেন। এগুলো যখন ফেরেশতা জাহান্নামে দেখে এসেছে, এসে আল্লাহকে বলছে, আল্লাহ, এমন কি কেউ আছে যে জাহান্নামে যাবে? এরপর বলছে, যাও তুমি আরেকবার জাহান্নাম দেখে আসো। জাহান্নামে আবার দেখতে গেছে, যাওয়ার পর দেখে এসে আল্লাহকে বলছেন, আল্লাহ, এই জাহান্নামে যাবে না এরকম কি কেউ আছে? কথা বুঝতে পারছেন? আল্লাহ, এই জাহান্নামে যাবে না এরকম কি কেউ আছে? আগের বারে কি বলছিল? এত কঠিন জায়গায়, এই জায়গায় কি কেউ যায়? এখানে কি কেউ যাবে? এবার এসে বলছে, আল্লাহ, এই জাহান্নামে যাবে না এরকম কি কেউ আছে? অর্থাৎ পরের বারে গিয়ে কি দেখলো? পরের বারে গিয়ে দেখলো গোটা জাহান্নামকে নিয়ম নীতি দ্বারা ঘিরে দেওয়া হয়েছে। আপনি সিনেমা হলে সিনেমা দেখতে যাবেন, ওটা ওই যে যাওয়া যাবে না, এটা ওখানে লেখা আছে, ওটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আপনি
বাবা মাকে সম্মান করেন না, করতে হবে, ওটা ওখানে আছে। আপনি জুয়া খেলেন, ক্রিকেটের বলে বলে জুয়া, ফুটবলে কে ম্যাচ জিতবে আর্জেন্টিনা না ব্রাজিল, এখানে এটা নিয়ে জুয়া, এই যে জুয়া খেলেন ওটা ওখানে আছে। যে জুয়া খেলবে সে জাহান্নামে যাবে, যে মিথ্যা কথা বলবে জাহান্নামে যাবে, যে গীবত করবে জাহান্নামে যাবে। এখানে তো মা বোনেরা আছে না, মহিলাদের জামা, এক ভাবির বিরুদ্ধে আরেক ভাবি কথা বলবেন, শাশুড়ির বিরুদ্ধে সবসময় বৌমা লেগে থাকবেন, বৌমা আবার শাশুড়ির বিরুদ্ধে, শাশুড়ি বউয়ের বিরুদ্ধে সবসময় কথা বলে বেড়াবেন, এই ভাবি ওই ভাবির বিরুদ্ধে ওই ভাবির অগোচরে কথা বলবেন। সাথে সাথে কোথায় আপনার জায়গা, কোথায়? ওই যে জাহান্নাম। জিব্রাইল দেখে আসছে যে মানুষ তো এগুলো করবে, এই মেয়ে তো ওই মেয়ের বিরুদ্ধে কথা বলবে, এটাই ওখানে আছে। মানুষ ইসলামকে মানবে না, মানুষ অন ইসলামিক কাজ করবে। তার মানে হচ্ছে আমরা এতটাই অধপতনের অতল তলে গলিয়ে যাব যে আমার জন্য এই জাহান্নাম। শুধু এই একটা হাদিস উল্লেখ করলে, এই একটা হাদিসের ব্যাখ্যা করলে আজকে জুমার খুতবা শেষ হয়ে যাওয়ার কথা। আমি আর বাড়াতে চাচ্ছি না, আমি অন্যদিকে যাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইখলাস, ইখলাস নিয়ে অন্যদিন আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি এই ইখলাস সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, তাহলে তার জায়গা কোথায়? জান্নাত। তাহলে আমাদের ইখলাস সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে।